গাইজ কেমন আছো তোমরা? আশা করি হার্ড টাইমস বলে যে উপন্যাসটা আমি বুঝিয়েছি, অর্থাৎ চার্লস ডিকেন্সের লেখা এই হার্ড টাইমস, এটা তোমাদের অনেক কাজে লেগেছে। সো আজকে আমি কি করতে যাচ্ছি, হার্ড টাইম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করতে যাচ্ছি, রাইট গাইজ? সো আই হোপ দ্যাট দিস ডিসকাশন উইল বি ইকুয়ালি ভেরি বেনিফিশিয়াল ফর এভরি ওয়ান অফ ইউ। যারা এখনও হার্ড টাইমস উপন্যাসটা যেটা আমি আলোচনা করেছি যদি এখনও দেখোনি, আগে দেখে নাও। তা না হলে এই প্রশ্ন উত্তরগুলো হয়তো তোমার পক্ষে কঠিন হয়ে যেতে পারে। তাই চলো আগে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি, অ্যান্ড হোপফুলি দ্যাট দিস কোয়েশ্চেন্স উইল বি রিয়েলি ভেরি বেনিফিশিয়াল ফর এভরি ওয়ান অফ ইউ। আশা করি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে, ঠিক আছে? আলোচনা আসছি গাইজ। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হার্ড টাইম মিনস? এই যে হার্ড টাইমস আমরা আলোচনা করছি, তাহলে হার্ড টাইমস আলোচনা করতে গেলে সব থেকে প্রথমে জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই হার্ড টাইমস। হার্ড টাইমস মানেটা কি, এটা সব থেকে প্রথমে আলোচনা করতে হবে, বুঝতে পারলে? So I'm going to reply this. The expression hard times means a period of decline and depression. অর্থাৎ কি হার্ড টাইম এক্সপ্রেশন, এই যে হার্ড টাইম টার্মটা রয়েছে, এটা এমন একটা সময়কে বোঝায় যেখানে কি ডিক্লাইন, ক্ষয়, অ্যান্ড ডিপ্রেশন, হতাশা চলছিল, বুঝতে পারলে? এই ক্ষয় এবং হতাশার সময়কালটাকে হার্ড টাইমস বলা হয়েছে, মানে কঠিন সময় বাংলাতে বলতে গেলে। আসলে কি যখন শিল্প বিপ্লব চলছিল, আমি আবার বলছি গাইজ, হার্ড টাইমস বুঝতে হলে কিন্তু তোমাকে সব থেকে প্রথমে শিল্প বিপ্লব কি আগে বুঝতে হবে। দেখবে রুল এন্ড স্টোরি চ্যানেলে আমি শিল্প বিপ্লবের উপর একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নিও গাইজ। অলরাইট গাইজ, সো দ্যাট উইল বি রিয়েলি ভেরি ক্লিয়ার ফর ইউ গাইজ, রাইট? পরের প্রশ্নে আসছি গাইজ। হোয়াট ডাজ ডিকেন্স মিন বাই দ্য ফ্রেজ হার্ড টাইমস? এই যে যখন ডিকেন্স হার্ড টাইমস কথাটা বলছেন, তার মানে তিনি আসলে কি বলতে চাইছেন বোঝো। ডিকেন্স মিন বাই দ্য ফ্রেজ হার্ড টাইমস আ জেনারেল স্টেট অফ অ্যাফেয়ার্স ইন হুইচ the lives of the people were repressed or restricted. ডিকেন্স যখন বলছেন হার্ড টাইমস, তার মানে কি অবশ্যই কঠিন সময়, মানে আ টাইম অফ ডিক্লাইন অ্যান্ড ডিপ্রেশন। কিন্তু যখন ডিকেন্স এই হার্ড টাইমস কথাটা বলছেন, আরেকটু খানিকটা এগিয়ে তিনি কি বলছেন, এটা এমন একটা সময় যেখানে লোকেরা রিপ্রেসড হচ্ছে, অর্থাৎ লোকেরা শোষিত হচ্ছে, অর্থাৎ তাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে শিল্পপতিদের দ্বারা, সমাজ দ্বারা, সরকার দ্বারা, বুঝতে পারলে? এইরকম একটা সময় হলো হার্ড টাইমস। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাক্টরি লাইন অফ দ্য নভেল হার্ড টাইম? হার্ড টাইমের প্রথম বাক্যটা কি, ইন্ট্রোডাক্টরি লাইনটা কি? ইন্ট্রোডাক্টরি লাইনটা কি? দ্য ইন্ট্রোডাক্টরি লাইন অফ দ্য নভেল হার্ড টাইম ইজ নাও হোয়াট আই ওয়ান্ট ইজ ফ্যাক্টস। এইটা দিয়ে শুরু হচ্ছে নভেলটা, খুব ইন্টারেস্টিং কথাটা। নাও হোয়াট আই ওয়ান্ট ইজ ফ্যাক্ট, আমার যা চাই সেটা হলো শুধু ফ্যাক্টস। ফ্যাক্টস অ্যালোন আর ওয়ান্টেড ইন লাইফ, শুধুমাত্র জীবনে ফ্যাক্টসটাই প্রয়োজনীয়, বাকি সব কিছু অপ্রয়োজনীয়। এইরকম একটা বাক্য দিয়ে এই উপন্যাসটা শুরু হচ্ছে, মানে নাও হোয়াট আই ওয়ান্ট ইজ ফ্যাক্ট, আমি যা চাই জীবনে সেটা হলো শুধুমাত্র ফ্যাক্টস। ফ্যাক্টস অ্যালোন আর ওয়ান্টেড ইন লাইফ, রাইট? এইটা হচ্ছে ব্যাপারটা, ফাইন। হু ইজ ম্যান অফ রিয়েলিটিজ ইন হার্ড টাইমস? চলো তোমরা যারা পড়েছো একটু উত্তরটা দাও। ম্যান অফ রিয়েলিটি কাকে বলা যেতে পারে এ হার্ড টাইমসে? মিস্টার গ্র্যাড গ্রিন। আর কাকে বলা যাবে? মিস্টার গ্র্যাড গ্রিন, যার ফিলসফি রয়েছে যে ফ্যাক্টেই ম্যাটার করে লাইফে, আর কিছু ম্যাটার করে না, সেই হলো দ্য ম্যান অফ রিয়েলিটিজ। আচ্ছা, হোয়াট ইজ দ্য হাউস কিপার অফ মিস্টার বাউন্ডারবাই হাউস? মিস্টার বাউন্ডারবাইয়ের বাড়িতে কে থাকে? মিসেস স্পার্স থাকে, বুঝতে পারলে? হাউস কিপার। আচ্ছা, স্টিফেনকে, স্টিফেন ব্যাপারটা বুঝতে পারবে। অ্যান অনেস্ট ফেথফুল ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি, ইন দ্য টেক্সটাইল ফ্যাক্টরি অফ বাউন্ডারবাই। বাউন্ডারবাইয়ের যে টেক্সটাইল ফ্যাক্টরিটা রয়েছে সেখানে একজন পরিশ্রমী মানুষ এবং সৎ, রাইট? আচ্ছা, হু ইজ লিঙ্ক বিটুইন ফার্স্ট প্লট অ্যান্ড দ্য থার্ড প্লট অফ দ্য নভেল? প্লটে ফার্স্ট প্লট যেটা রয়েছে আর থার্ড প্লট যেটা রয়েছে, তার লিঙ্কটাকে, হু ইজ দ্য লিঙ্ক, এটা হচ্ছে প্রশ্ন। দ্য লিঙ্ক বিটুইন দ্য ফার্স্ট প্লট অ্যান্ড দ্য ফার্স্ট প্লট অ্যান্ড দ্য থার্ড প্লট অফ দ্য নভেল হার্ড টাইম ইজ স্টিফেন। কে? স্টিফেন। স্টিফেন ক্যারেক্টারটা ফার্স্ট প্লটের সাথে থার্ড প্লটের লিঙ্ক জুড়ছে, বুঝতে পারলে? হোয়াট আর দ্য থ্রি সেকশনস অফ দ্য নভেল? তিনটে তো সেকশন, কি কি সেই তিনটে সেকশন গুরুত্বপূর্ণ, তিনটাই কি কি কে বলতে পারবে গাইজ? একটা হচ্ছে সোয়িং, যেমন তুমি বীজ লাগাচ্ছ, রিপিং কাটছো, অ্যান্ড গার্নিং, রাইট? সো এই তিনটে স্টেজ রয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইম পারপোজ অফ দ্য নভেল হার্ড টাইমস? এই উদ্দেশ্যটা কি? এই যে নভেলটা লেখা হলো, এই যে উপন্যাসটা লেখা হলো, এটার উদ্দেশ্য কি? দ্য প্রাইম পারপোজ অফ দ্য নভেল হার্ড টাইম ইজ টু আনভেইল দ্য সোশিয়াল অ্যাবিউজ অফ দ্য কন্টেম্পোরারি টাইম। মূল উদ্দেশ্য, এই উপন্যাসটা লেখার মূল উদ্দেশ্য হলো তৎকালীন সমাজে যে সোশিয়াল এভিলগুলো ছিল, যে সামাজিক সামাজিক খারাপ বিষয়গুলো ছিল, সামাজিক এভিলসগুলো ছিল, রাইট? সমাজের দূষণগুলো ছিল, সেগুলোকে তুলে ধরা তৎকালীন সমাজের।
হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড বাউন্ডার বাই অ্যান্ড স্টিফেন্স নট টাচিং রিডার্স হার্ট? কী কারণবশত বাউন্ডার বাই এবং স্টিফেন, রাইট, আমাদের রিডার্স দ্য হার্টটাকে টাচ করছে না? তুমি যদি পুরো গল্পটা দেখবে, বাউন্ডার বাইয়ের জন্য আমাদের কোনো সিম্প্যাথি হয় না, রাইট, বা স্টিফেনের জন্য সেরকম কোনো সিম্প্যাথি হচ্ছে না। কেন? বাউন্ডার বাই ইজ আটারলি ভিলেন। বাউন্ডার বাইকে আমাদের প্রথম দিকে ভিলেন মনে হচ্ছে, একটা ফেক পার্সন হু অলওয়েজ সেজ দ্যাট আই এম এ সেলফ মেড ম্যান, লাইক দ্যাট। অ্যান্ড স্টিফেন ইজ পারফেক্টলি গুড। দেখো স্টিফেন লোকটা না পারফেক্টলি গুড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ডু নট টাচ দ্য রিডার্স হার্ট। এত পারফেক্ট গুড যে আমরা নিজেদেরকে লিঙ্ক করতে পারছি না। উই আর নট পারফেক্ট। আমরা যতজনই আছি আমরা কিন্তু কেউ পারফেক্ট নই, রাইট গাইজ? সো আমরা যেন লিঙ্ক করতে পারছি না স্টিফেনের সাথেও, আবার আমরা পুরোপুরি ভিলেনও নয়, তাই বাউন্ডার বাইয়ের সাথেও আমরা কিন্তু নিজেদেরকে লিঙ্ক করতে পারছি না। তাই এদের প্রতি সেরকমভাবে আমরা সহানুভূতি অনুভব করছি না। আচ্ছা, হু ইজ দ্য ওনার অফ দ্য সার্কাস ট্রুপ? সার্কাস ট্রুপের ওনারের নাম কি? স্লেরি, SLEARY, স্লেরি, রাইট? আচ্ছা, তারপর শুনবে একটা বাক্য বলছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এত দ্রুত বলছি, তার কারণ হচ্ছে যে আমি চাইছি তোমার সময়টা পুরোটা কাজে লাগুক, আর কিচ্ছু না, রাইট? নইলে আমি এত দ্রুত সাধারণত বলি না, রাইট গাইজ? দে কেয়ার্ড সো লিটল ফর প্লেইং ফ্যাক্টস দিস পিপল। এইরকম একটা বাক্য আছে, শুনবে। দে কেয়ার্ড সো লিটল ফর প্লেইং ফ্যাক্টস দিস পিপল। হু ইজ দ্য স্পিকার? এইরকম কথাটি কে বলেছে? দ্য স্পিকার ইজ দ্য অথর অফ দ্য নভেল হার্ডি, নট হার্ডি, হার্ড টাইমসের যিনি অথার, কে? চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ইজ দ্য অথার। চার্লস ডিকেন্স সেজ দিস, দে কেয়ার্ড সো লিটল ফর প্লেন ফ্যাক্ট। তারা খুব কমই ভাবে প্লেন ফ্যাক্টসের জন্য। দিস পিপল, এই কথাটা কে বলছেন? চার্লস ডিকেন্স বলছেন, যিনি হার্ড টাইমস লিখেছেন। আচ্ছা, হোয়াট আর দ্য টু ওয়ার্ল্ডস মেনশন ইন দ্য ডিকেন্স হার্ড টাইম? হার্ড টাইমসে দুটো জগতের কথা বলা হচ্ছে। কি কি জগৎ? দেখো, দ্য টু ওয়ার্ল্ডস মেনশন বাই ডিকেন্স ইন হার্ড টাইমস আর দ্য ওয়ার্ল্ড অফ জেনারেসিটি, ওয়ার্ল্ড অফ কাইন্ডনেস, একটা দয়ার পৃথিবী, অ্যান্ড ওয়ার্ল্ড অফ রেশনালাইজড গ্রিড। আর আরেকটা হচ্ছে পৃথিবী যেখানে লোভ থাকবে এবং লজিক্যাল অ্যাটিটিউড থাকবে। লজিক্যাল অ্যাটিটিউডের থাকবে, তার সাথে লোভ থাকবে এবং প্রচুর ম্যাটেরিয়ালিস্টিক থাকবে, ম্যাটেরিয়ালিজম থাকবে। এই দুটো জিনিস, একটা হচ্ছে সিম্প্যাথি, কাইন্ডনেস, এই অ্যাটিটিউডটা থাকবে। এইরকম একটা ওয়ার্ল্ড, ইমোশন থাকবে, আবেগ থাকবে, কল্পনা থাকবে। আর আরেকটাতে কি দেখতে পাবো? শুধুমাত্র আমরা দেখতে পাবো যে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট দেখতে পাবো, ফ্যাক্টস দেখতে পাবো, গ্রিড দেখতে পাবো, টেম্পটেশন দেখতে পাবো। এইরকম দুটো ওয়ার্ল্ডকে তুলে ধরা হয়েছে। আর ইউ কনসাল্টিং দ্য chimneys of the Cooktown works? Who says this? Mr. Gradgren asks this to daughter Loiza. এই কথাটা মিস্টার গ্র্যাডগেন বলছেন, গুরুত্বপূর্ণ বাক্য, লইজাকে বলছেন, ঠিক আছে? তারপরটা শোনো, when it were in work it kill wouldn't need, when tie alone it will kid need. Who says this? The honest faithful factory worker Stephen says this. আচ্ছা, তারপরেরটা শুনবে গাইজ, ভেরি ইম্পর্টেন্ট গাইজ। দ্য বুলি অফ হিউম্যানিটি, দ্য বুলি অফ হিউম্যানিটি বলে কাকে উল্লেখ করা হয়েছে? দ্য বুলি অফ হিউম্যানিটি, রাইট? দ্য বুলি অফ হিউম্যানিটি বলে কাকে উল্লেখ করা হয়েছে? হু ইজ রেফার্ড অ্যাজ দ্য বুলি অফ হিউম্যানিটি? কাকে বলা হয়েছে? মিস্টার গ্র্যাডগ্রিনকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? মিস্টার গ্র্যাডগ্রিনকে। আচ্ছা, হোয়াট ইজ মিট অ্যান্ড ড্রিঙ্ক? মিট অ্যান্ড ড্রিঙ্ক বলে একটা ফ্রেজ প্রয়োগ করা হয়েছে উপন্যাসের মধ্যে। মিট অ্যান্ড ড্রিঙ্ক কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু বাউন্ডার বাই, ফ্যাক্টরি স্মোক ইজ মিট অ্যান্ড ড্রিঙ্ক। এই যে কলকারখানা ধোঁয়াটা উঠছে, বুঝতে পারলে, এটাকে মিট অ্যান্ড ড্রিঙ্ক বলে উল্লেখ করা হচ্ছে। হুইচ ইজ দ্য উইকনেস অফ মিস্টার স্পেয়ারসিট? অলরাইট, উইকনেস কি? ইজ সুইট ব্রেড। কি বুঝতে পারলে? আচ্ছা, তারপরে আসছি, হু ইজ দ্য বেস্ট প্রোডাক্ট অফ গ্র্যাডগিনস মডেল স্কুল? গ্র্যাডগিন যে মডেল স্কুলটা চালাচ্ছিল, যেখানে তিনি নিজে তার ফিলসফিক্যাল চিন্তাধারাগুলো দিচ্ছিলেন, অর্থাৎ নিজের জীবন দর্শন, দার্শনিক তত্ত্বকে তুলে ধরছিলেন, তার বেস্ট অ্যান্ড দ্য বেস্ট প্রোডাক্টকে, তার স্কুলের বেস্ট ছাত্রটাকে এক কথায় বলতে হবে। কে বলতে পারবে গাইজ? বিটজার, BITZER, বিটজার, রাইট? হু ইজ দ্য ট্রেড ইউনিয়ন লিডার? আচ্ছা, ট্রেড ইউনিয়ন লিডারটির নাম কি, যেটা হার্ড টাইমস আমরা দেখতে পাই, রাইট গাইজ? স্ল্যাকব্রিজ, রাইট? হার্ড টাইমসে যে ট্রেড ইউনিয়ন লিডার দেখতে পাই তার নাম হচ্ছে স্ল্যাকব্রিজ, অলরাইট? হু ইজ কল্ড জে বাই হার্ডি? হার্ডির, এই যে থমাস হার্ডির যে হার্ড টাইমসটা দেখতে পাচ্ছি, সরি হার্ডি বলে ফেলছি আর, মানে সরি আই এম এক্সট্রিমলি সরি, চার্লস ডিকেন্স, রাইট? হার্ড টাইমসে এই যে বলে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এটা কে? বাউন্ডার বাই। খেয়াল রাখবে, বাউন্ডার বাই। যে বলে কাকে ডাকা হচ্ছে? বাউন্ডার বাই ইজ কল্ড মিস্টার জে, অলরাইট? এবং কে ডাকছে? যে বলে মিসেস বাউন্ডার বাই ডাকছে, অলরাইট?
তাহলে গাইজ প্রায় 20টার মতো প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিলাম। আমি আশা করি যে আলোচনা তোমাদের অনেক কাজে লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।